লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার যখন বৈঠক চলছে তখন আমি এই আলোচনাটা করছি, রেকর্ড করছি। বৈঠকের ফলাফল কি হবে না হবে নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে ব্রিফিং এ জানা যাবে। সেখানে এই মিটিং ব্যর্থ হতে পারে, আবার ফলপ্রসূ হতেও পারে। কিন্তু আমি বলেছি নির্বাচন হবে বাংলাদেশে যেভাবেই হোক। নির্বাচনের রাস্তা থেকে বাংলাদেশ আর পিছু হটবে না। সেজন্য রোড টু ভোটের এই আলোচনায় আজকে থেকেই যেহেতু শুরু রোড টু ভোটের আলোচনা, সেই শুরু করার অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকটির আবাহ দিয়ে শুরু করা। এই বৈঠক ব্যর্থ হলেও নির্বাচন হবে, সফল হলেও নির্বাচন হবে। সফল হলে কত সুন্দর নির্বাচন হবে সেটি দেখার অপেক্ষায়, ব্যর্থ হলে কত রক্তাক্ত হবে নির্বাচন সেটি দেখার অপেক্ষায়। কিন্তু বৈঠকটা কিভাবে শুরু হয়েছিল সেটি ঐতিহাসিক একটি বৈঠক, এবং এই বৈঠকের মধ্যে এটার শেষের যে আউটকাম সেটি আমি পরে ব্যাখ্যা করব। শুরুটা হলো যেভাবে সেটি অনন্ত সুন্দর বাংলাদেশের একটি আনুষ্ঠানিক বৈঠক হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। বলা হচ্ছিল এটি ঐতিহাসিক বৈঠক, শুরু হয়েছে ঐতিহাসিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে। একটি ভিডিও আপনাদের দেখাবো, ১.৫ মিনিটের লম্বা ভিডিও। আপনারা ভিডিওটি দেখবেন, দেখার পরে আমরা কথাবার্তাগুলো শুনবেন এবং আমরা এটি পরে আলোচনা করব। ইউনূস সাহেব প্রথমে সালাম দিলেন, সালাম আলাইকুম। মুরব্বী আগেই সালাম দিয়েছেন এবং শুধু মুরব্বী সালাম দেননি, তিনি তার রুম থেকে বাইরে গিয়েছেন, তারেক রহমানকে স্কট করে নিয়ে আসছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল, যার পদত্যাগের দাবি বিএনপি দাবি তুলে রেখেছে, এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যাকে নিয়েও বিএনপির অবজারভেশন আছে। এই দুই ব্যক্তি তারেক রহমানকে নিয়ে আসছেন স্কট করে। ডক্টর ইউনূস রুম থেকে বের হয়ে গিয়েছেন, বের হয়ে যেয়ে তাকে বলছেন আসসালাম আলাইকুম, এবং তারেক রহমানও সাথে সাথেই সালাম দিয়েছেন, অর্থাৎ দুজনই প্রায় একসাথে সালাম দিয়েছেন। আমি বলছি এটি তো ঐতিহাসিক মিটিং, এবং মিটিংটা কিভাবে শুরু হয়েছে সেটিও ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। কিভাবে ব্যাখ্যা করবো তার আগের ভিডিওটা আমরা দেখছি। ঢাকা থেকে গিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তারেক রহমান, এবং আরেকজন হুমায়ুন সাহেবের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। খুব ভালো লাগছে, ডক্টর ইউনূস প্রথমে বললেন। তারেক রহমান বলছেন আমার খুব ভালো লাগছে, আই ফিল অনার্ড। আম্মা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি অসাধারণ মানুষ। বসে তার বসে। আবহাওয়াটা খুব ভালো, কয়েকদিন আপনার আছে গোপন নাগাদ বলে আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু ভালো। খুবই এনজয় করতে হবে সামনে পার্ক। হাঁটতে গিয়েছিলেন? খুব ভালো, এখানে হাঁটার অনেক জায়গা। বলছেন যে এরপরে যে না শরীর কেমন এই যাচ্ছে, আজকের ওয়েদারটা খুব ভালো, হাঁটতে বেরিয়েছিলেন। উনি আবার বলছেন, তারেক রহমান বলছেন এখানে হাঁটার ব্যবস্থা খুব ভালো, আমি যে জায়গাটাতে থাকি সেখানে হাঁটা যায়। তো এই যে হৃদ্যতা, পারস্পরিক সৌজন্যবোধ, সম্মানবোধ, রাজনীতির অনেক রকম বিরোধিতা থাকবে, পলিসিগত অসন্তোষ থাকবে, মাঠে রাজনীতি নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ঢাল করার চেষ্টা করবে, সবকিছুই থাকবে। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় জিনিস কি? শিষ্টাচার। এই শিষ্টাচার বাংলাদেশের মাটি থেকে নাই হয়ে গিয়েছিল বহুত বছর, বহুত দিন। তারেক রহমান যেমন বললেন আম্মা সালাম জানিয়েছেন আপনাকে, অর্থাৎ বেগম খালেদা জিয়াও জানেন যে এই মিটিংটা হচ্ছে, তিনি সালাম জানিয়েছেন, তারেক রহমান সেই সালাম পৌঁছে দিয়েছেন।
জনাব ইউনূস বলছেন, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। ওনাকে অনেক অসাধারণ মানুষ। তো এগুলো হলো শিষ্টাচার এবং এই শিষ্টাচারের চূড়ান্ত রকম আম উৎকর্ষের যে ডিসপ্লে আমরা দেখলাম ইউনূস এবং আম তারেক রহমানের মিটিং এর মধ্য দিয়ে। এই মিটিংটা আমি বলেছি যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক এবং ভোট কেন্দ্রিক যে আলোচনা রোড টু ভোট তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই ২ নেতার সাক্ষাৎ। তো এখন এর আগে আপনারা কয়েকটা ছবি দেখেছেন নিশ্চয়ই যে করমর্দন করছেন, তারেক রহমান হাত দিয়েছেন, ইউনূস হাতে হাত রেখেছেন। তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা জানার জন্য আমি ChatGPT কে ২ টি ছবি দিয়ে জিজ্ঞাসা করলাম যে এটার ব্যাখ্যা কি? ChatGPT কি উত্তর লিখলো সেটি আপনার পড়ে আমি আলোচনাটা শেষ করব। ChatGPT বলছে ছবিতে দেখাচ্ছে ২ ব্যক্তি হাসিমুখে করমর্দন করছেন এবং একে অপরের চোখের দিকে তাকিয়ে আছেন। তাদের দেহভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ থেকে নিজের বিষয়গুলো বোঝা যায়। ১. করমর্দন। ২ হাত দিয়ে করমর্দন। এমন করমর্দন সাধারণত উষ্ণতা, বিশ্বাস, আন্তরিকতা প্রকাশ করে। ডান পাশে থাকা ব্যক্তি যিনি সাদা ভেস্ট পরে আছেন, বাঁ হাত দিয়ে অন্যজনের হাত স্পর্শ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যা প্রগাঢ় সম্পর্ক বা আবেগপূর্ণ শুভেচ্ছার ইঙ্গিত দেয়। ২ নম্বর বিষয় হচ্ছে চোখে চোখ রাখা ও মুখায়বের অভিব্যক্তি। এটি কি ইঙ্গিত দিচ্ছে? উভয়ে হাসিমুখে চোখে চোখ রেখে কথা বলেছেন, যা বোঝায় পারস্পরিক সম্মান, স্বাচ্ছন্দ্য, ইতিবাচক যোগাযোগ। তাদের হাসি প্রাকৃতিক ও আন্তরিক, যা থেকে বোঝা যায় এই সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ বা অত্যন্ত কূটনৈতিকভাবে ইতিবাচক। দেহভঙ্গি এবং অবস্থান। তারা একজন আরেকজনের দিকে হেলে আছেন, যা উন্মুক্ততা ও আন্তরিকতার লক্ষণ। কেউই হাত গুটিয়ে বা শরীর বিছিয়ে নাই। যখন এভাবে বসা কিংবা এরম করে বসা আছে, ঠিক আছে, কিভাবে বৈঠকটা তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি, সেরকম কিছু নাই। তো বলছে যে দেহভঙ্গিতে তারা একজন আরেকজনের দিকে হেলে আছেন, যা উন্মুক্ত আন্তরিকতার লক্ষণ। কেউ হাত গুটিয়ে বা শরীর পিছিয়ে নেই, যা বোঝায় তার রক্ষণাত্মক বা দূরত্ব বজায় রাখার কোনো অবস্থানে নেই। আর পোশাক পরিবেশ উভয়ের পরিধান সম্মানজনক এবং পেশাদারি। পেছনে জাতীয় পতাকা, নান্দনিক পরিবেশ, যা একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক সাক্ষাতের ইঙ্গিত দেয়। তো সারসংক্ষেপ বিশ্লেষণ করছে এই বলে যে বডি ল্যাঙ্গুয়েজ নির্দেশ করে এখানে উষ্ণতা ও পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ইচ্ছা রয়েছে। এটি কোনো রকম উত্তেজনা বা দ্বন্দ্বের সংঘাত নয়, বরং এটি একটি নতুন বোঝাপড়ার সূচনা বা পুরনো সম্পর্ক পুনঃস্থাপনের একটি মুহূর্ত। নতুন বোঝাপড়ার সূচনা এবং পুরনো সম্পর্ক পুনর্স্থাপনের একটি মুহূর্ত। ChatGPT এইটি এআই হলেও অনেক সময় মানুষের চেয়ে বেশি বুঝে। যেমন বলল শেষে সারসংক্ষেপে, এটি একটি পুরনো সম্পর্ক ও বোঝাপড়ার সুন্দর শুরুর মুহূর্ত বলে মনে হচ্ছে। কি পুরনো সম্পর্ক? পুরনো সম্পর্ক হলো বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে পুরনো চিরস্থায়ী শত্রুতার সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং ছাত্র জনতার প্রজন্মেরও। আরেকটি সম্পর্ক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পান, বাংলাদেশ গর্বিত হয়েছিল। সেই সময় বেগম জিয়ার তরফ থেকে শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যখন মামলা হয়েছে শেখ হাসিনার আমলে, বেগম জিয়া সংসদে ভাষণ দিয়ে সেটা প্রতিবাদ জানিয়েছিলেন। তো এটা একটা পুরনো সম্পর্ক বিএনপি এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে ডক্টর ইউনূসের। শুধু ইউনূসের না, বর্তমানে সরকারে যারা আছে, ছাত্র জনতা এবং নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি, সবারই একটা পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক নতুন করে শুরুর ইঙ্গিত কিনা এই বৈঠক। আমি আগেই বলেছি যে ঐতিহাসিক বৈঠক সফল হতে পারে, বৈঠক ভেস্তে যেতে পারে। নিশ্চয়ই এই আলোচনা যখন দেখবেন আপনারা, তখন অনেক রকম বিশ্লেষণ, অনেক রকম সামনাসামনি বক্তব্য, ২ পক্ষের নানান তর্ক-বিতর্ক সামনে আসতে পারে বাস্তবতা। কিন্তু এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই ঐতিহাসিক মুহূর্ত কিভাবে শুরু হলো, কি বার্তা দিচ্ছে ২ নেতার পারস্পরিক কর্মর্দন, এবার কিভাবে শুরু হলো আলোচনাটা রোড টু ভোটের প্রথম পদক্ষেপ হিসেবে, সেটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বৈঠক শেষের ব্রিফিং এর জন্য আমরা অপেক্ষা করছি। সেই ব্রিফিং আসলে আপনাদেরকে বিস্তারিত আরো জানাতে পারবো। সবাইকে ধন্যবাদ।